হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। জানো তো, এই কেকের অর্ডারটা না আমার খুব আর্জেন্ট এসেছিলো। বেলা 11টার সময় এক দাদা আমাকে ফোন করে বলল যে তার দুপুর 2টোর সময় কেক লাগবে। আমি প্রথমে ভেবেছিলাম না করে দেবো, তারপর ভাবলাম যে ঠিক আছে, মা লক্ষ্মী, কাজ মানে তো লক্ষ্মীই বলো, না করতে ঠিক ইচ্ছা করলো না। যাই হোক, আরও অর্ডার ছিল আমার এই কেকটার সঙ্গেই, মানে এই কেকটা তো খুব আর্জেন্ট এসেছিলো। আগে থেকে অর্ডার করা কেকগুলো কমপ্লিট করছিলাম, তার মাঝখানেই এই কেকটাকে কমপ্লিট করেছি। আর ক্যামেরাটা লাগানোই ছিল, মানে ফোনটা লাগানোই ছিল, তাই ভাবলাম যে ভিডিওটাও করে রাখি, পরে কোনোদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। এই কেকটার কালারটা আমি পার্পল কালার করেছিলাম। আমাকে ওরা কোনোভাবে কোনো ডিজাইন দেয়নি, বলেছিল আমার মনের মতো করে করে দিতে। আমি এই কেকটার কালার পার্পল করেছিলাম, এবং দেখলেই তো পার্পল কালারটা আমি কীভাবে ইউজ করেছি। আমি সবসময় ডিপ কালার হলে বা ডার্ক কালার হলে এইভাবেই কিন্তু ইউজ করি। তোমরাও করে দেখতে পারো, তোমাদেরও অনেক হেল্প হবে। যাই হোক, তো আমি এখানে হোয়াইট গানাশ রেডি করে নিয়েছিলাম, আর গানাশ দিয়ে সাইডটায় ড্রিপিং করছিলাম। ড্রিপিংটা জানো তো, আমরা হোয়াইট গানাশের একটাই সমস্যা, আমি প্রপারলি হোয়াইট গানাশে মানে হোয়াইট চকলেট দিয়ে গানাশ বানালে ড্রিপিংটা আমি প্রপারলি করতে পারি না। প্রথমে তো বেশ টাইট হয়, সুন্দর হয় ড্রিপিংটা, কিন্তু তারপরে না আস্তে আস্তে কীভাবে যেন গলে পড়ে যায়। এটা যে আমি কবে ঠিক করতে পারবো আমি নিজেও জানি না। যাই হোক, আমি চেষ্টা করে যাচ্ছি ঠিক করার। আর এখানে ওই পার্পল ক্রিমটাকেই, মানে হোয়াইট ক্রিমের মধ্যে পার্পল কালার নিয়েই আমি এইভাবে ক্রিমটা ডেকোরেশন করে নিয়েছিলাম, আর সাথে একটা হ্যাপি বার্থডে ট্যাগও লাগিয়ে দিয়েছিলাম। তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাকে কেমন লাগছে তোমাদের আমার এই কেকের ভিডিওগুলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।